This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অনলাইনে দেখাচ্ছে এক রাতের ভাড়া 2500 টাকা, দীঘায় যেতেই তা বেড়ে হয়ে যাচ্ছে একেবারে 5000। অভিযোগটা উঠেছিল বেশ কিছুদিন ধরেই, তৎপর হয়েছিল প্রশাসন, কিন্তু এবার রথযাত্রা এগিয়ে আসতেই ফের মাথাচাড়া দিতে শুরু করেছে একই অভিযোগ। তাতেই মাথা ব্যথা বেড়েছে প্রশাসন থেকে পুলিশ কর্তাদের। ওল্ড দীঘা এবং নিউ দীঘা মিলিয়ে রয়েছে মোট 4টি হোটেল সংগঠন। সদ্য নিউ দীঘা হোটেল অ্যাসোসিয়েশন, ওল্ড দীঘার দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন, দীঘা হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং দীঘা মোহনা থানার পুলিশ। যে কোনো বিনিয়ম দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও সিঁদুরে মেঘ দেখছেন পর্যটকদের বড় অংশ। দীঘা প্রোগ্রেসিভ হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যেটা প্রশাসক, জেলা প্রশাসক এবং এখানকার লোকাল প্রশাসক যারা, তাদের সঙ্গে বসে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে প্রত্যেকটা হোটেলে রুমের রেন্টটা ফিক্সড করে সমস্ত হোটেলে টাঙিয়ে রাখতে হবে এবং রেটটা ওপেন করতে হবে। এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মানুষকে কোনোরকমভাবে যারা পর্যটক আসবে দীঘাতে তাদের কোনোরকম হ্যারাসমেন্ট করা যাবে না। তা হচ্ছে ট্যারিফ রেট নিতেই হবে, আমাদের তো আছেই ট্যারিফ রেট, আমরা ট্যারিফ রেটে নিই, ট্যারিফ রেটে বেশি নিই যা যেহেতু। আর জেলা শাসকের যেটা নির্দেশ এসছে আমাদের প্রত্যেকটা হোটেল মালিকের কাছে যে ট্যারিফ রেট নিতেই হবে, ট্যারিফ রেট হোটেলে লাগাতে হবে। ট্যারিফ রেটের বাইরে কেউ গেলে ওদের একটা বড় টাকা জরিমানা করা হবে এবং ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এবং শুনেছি এখন রিপোর্টে কোনজন দেখা যাচ্ছে, তো আমাদের এই হোটেলে আমরা কোনদিন ট্যারিফের বাইরে যাই না, আমরা এই হোটেলের ভিডিও আমরা ট্যারিফ রেট নিয়ে আলোচনা করছি। হোটেলের হাল হকিকত, রথযাত্রা উপলক্ষে দীঘায় 2 লাখের বেশি ভক্ত সমাগম হতে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। তার উপর সপ্তাহান্তে পর্যটকদের ভিড় থাকছেই, তাতেই ঘর পাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। সূত্রের খবর, দীঘায় মোট হোটেল রয়েছে প্রায় 1600-র কাছাকাছি। তার মধ্যে 1200-র কাছাকাছি হোটেলের রেজিস্ট্রেশন রয়েছে এই 4 সংগঠনের মধ্যে। বাকি 200-র কাছাকাছি হোটেলের সংগঠনের অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে, কিন্তু 4 সংগঠনেরই ছাতার বাইরে রয়েছে প্রায় 200-র কাছাকাছি হোটেল। ইতিমধ্যে 40 থেকে 50টির কাছাকাছি হোটেলের বিরুদ্ধে লাগাতার অনিয়মের অভিযোগ উঠেছে বলে খবর। কিন্তু দায় কার? যারা সংগঠনের ছাতার বাইরে রয়েছে তাদের নিয়ন্ত্রণ করবে কে? প্রশ্ন থেকেই যাচ্ছে। একই সঙ্গে হোটেলগুলিতে যে সংখ্যক ঘর রয়েছে তার মোট হিসেব করলেও 2 লাখের উপরে মানুষের জায়গা হওয়া কি সম্ভব, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। যদিও প্রশাসনের বৈঠকে কোনো রকম কালোবাজারে রুখতে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে, অমান্য করলে কড়া ব্যবস্থার কথাও বলা হচ্ছে। সোজা কথায়, যে কোনো মর্মে রথযাত্রার আবহে দীঘার বদনাম রুখতে তৎপর পুলিশ প্রশাসন। TV9 বাংলা ডিজিটাল।